আজকে বানাবো পুর পিঠে। আর পুর পিঠের পুরটা না আলু দিয়ে বানাবো। আর আলুর পুরটা কিভাবে তৈরি করছি সেটা তোমাদের দেখাচ্ছি। প্রথমে দিয়েছি অনেকগুলো জিরে, গোটা জিরে, আর তার মধ্যে দিয়েছি অনেক শুকনো লঙ্কা। আর তেলটা কিন্তু একবারে কম পরিমাণ দিয়েছি, যেটুকু তেল না দিলে নয় সেটুকু। আর যেটা বাটিতে দিয়েছি অতটাও কিন্তু আলুতে দিয়ে মাখবো না, কারণ এই পুর পিঠের মধ্যে তেল বেশি হলে একদম খেতে ভালো হয় না। তারপর দেখো তেলটা না মানে একটু বেশি পরিমাণ গরম হয়ে গেছে। আমারটা কিন্তু বেশি পরিমাণ গরম হয়নি, তোমাদের দেখাচ্ছি। যদি বেশি পরিমাণ গরম হয়ে যায় তাহলে তোমরা বাটিতে এইভাবে জল দিয়ে বসিয়ে দিতে পারো, কারণ লঙ্কাগুলো যদি একটু তাপমাত্রা বেশি পেয়ে ধরে যায় না, একদম খেতে ভালো হয় না। লঙ্কা তেল পুড়ে গেলে যা তা খেতে লাগে। তাই তোমাদের টিপসটা দেখিয়ে দিলাম। গ্যাসের তাপমাত্রা যদি বুঝতে না পারো, একটু যদি লঙ্কাগুলো বেশি পুড়ে যাওয়ার মতো হয়, তোমরা বাটিতে জল দিয়ে এইভাবে বসিয়ে দেবে। দেখবে লঙ্কা তেলগুলো মানে লঙ্কার পরিমাণটা খুব সুন্দর থাকবে, তাতে লঙ্কা তেল খেতে খুব টেস্ট হবে। তারপর দেখো এদিকে আমার লঙ্কা তেল হয়ে গেছে। আর আলুটা না আমি সেদ্ধর সময়তেও নুন দিয়েছিলাম, আর এখনও কিন্তু মাখার সময়তেও অল্প পরিমাণ নুন দিয়েছি। আর তারপর এইদিকে আমার মেয়ে চলে এসেছে মশলাটা মাখতে। আলুর পুরটা আমার মেয়ে খুব সুন্দরভাবে মাখে। আর এই দিকে না আমি কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছিলাম আগেতেই। আর জলটা যখন গরম হচ্ছিল তখন কিন্তু আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি। আর তোমরা যদি গুঁড়িতে নুন দিয়ে মাখো কী হবে জানো তো, চারিদিক তো চাড়াবে না, কোথাও নুনটা কম বেশি হয়ে যাবে, তাতে পিঠেটা খেতে না ভালো লাগবে না। তাই জলেতে নুনটা দিয়ে দিলে জলের মধ্যে তো নুনটা গুলে গেল, তাতে দেখবে পিঠেটা খুব সুন্দর খেতে হয়। আর ওই দিকে আমি আর একটু সসপ্যানে গরম জল বসিয়ে দিয়েছি, কারণ এইদিকে তো জলটা টান পড়ছে। একদম তো কড়াই পরিমাণ মতো জলটা আমি বুঝতে পারিনি, সেটা কেউই পারে না। আমি কেন বলছি, কেউই চট করে পারে না। দেখবে সমস্ত কাজ আমরা টিপস ধরে ধরে করলে তবেই শিখতে পারবো। ওভার কনফিডেন্সে কোনো কাজ শেখা যায় না, আর কেউই কোনো জিনিস পারফেক্টটা পারে না। যতটা আমরা চেষ্টা করব টিপস ধরে ধরে কাজ করতে, ততটা আমাদের কাজ ভালো আর পরিষ্কার পরিচ্ছন্ন পারবো। আগে না আমি এই গুঁড়ি মাখতে একদম পারতাম না, একদম গুঁড়ি মাখতে পারতাম না, জানো তো, পিঠে ফেটে যেত। কীভাবে করব, এতটা ফুটন্ত গরম জলে গুঁড়িটা তোমরা দেখতে পেলে। প্রথমে মাখতে গেলে হাতটা ফোস্কা পড়ে যেত, তাই টিপস ধরে প্রথমে কেমন কাঠের খুন্তি করে মেখেছি। কাঠের খুন্তিতে মাখার পর গ্লাসের পিছনে করে খুব ভালোভাবে থেসেছি, তোমরা দেখতে পেলে তো। তারপরে হালকা ঠান্ডা হয়ে যেতে তারপরে আটা মাখার মতো খুব ভালো করে থেসে নিয়েছি। টিপস ধরে ধরে কাজ করলে, তোমাদের আবারও বলছি, কাজটা আমরা অবশ্যই পারবো। যদি ওভার কনফিডেন্সে অনেকে কড়া হাতে গরম হাত দিতে পারে, আমি তাদের সাথে তো তুলনা দিতে পারবো না। কোনো কাজই কেউ পারফেক্ট একবারে পারে না। চেষ্টা করলে আর টিপস ধরে কাজ করলে আমরা অবশ্যই পারবো। আর যারা বলে আমরা সব পারি, তারা কিন্তু ওভার কনফিডেন্সে মিথ্যে কথা বলে। তাদের ভেতরগুলো ঢুকে দেখবে তারা কিছুই পারে না, মুখের মধ্যেই সব কিছু বড় বড় কথা। সেই জন্য বারেককে বলবো, যে কাজটা আমরা না পারবো টিপস ধরে ধরে কাজ করলে কাজটা অবশ্যই হবে। তোমাদের এটা গুঁড়ি মাখার ক্ষেত্রে আমার কথাটা বললাম, কারণ আমি গুঁড়ি আগে একদমই মাখতে পারতাম না, এখনও হাত দিতে পারিনি। দেখতে পেলে গরমটা হাত দিলে আমার হাতে ফোস্কা পড়ে যেত। প্রথমে কাঠের খুন্তি করে মাখলাম, তারপর গ্লাসের পিছনে করে এত মেখেছি, এত সুন্দর করে থেসে থেসে মেখে গুঁড়িটা মাখার ওপরই কিন্তু আমাদের পিঠেগুলো ভালো হয়। আর আজকে পিঠেগুলো দেখছো কত সুন্দর হয়েছে। আজকে নয়, এখন আমি এইভাবে শিখে গেছি। আর হাতটা বারেককে ধুয়ে নিচ্ছি। হাতে নোংরা থাকলে দেখবে পিঠে পাকাতে প্রচুর দেরি হবে, আর পিঠেগুলো ভালো হবে না। পিঠেগুলো তোমরা নিজেরাই দেখো কত তাড়াতাড়ি আমি পাকাচ্ছি আর কত সুন্দর হচ্ছে। আর তোমরা একবার অন্তত মোমোর থালায় পিঠে করে দেখো, পিঠে কিন্তু 15 মিনিটের হয়ে যাবে। আর পিঠেগুলো মানে এক ফোঁটা ভাঙার ভয় থাকছে না, দেখছো। 15 মিনিটের মধ্যে আমার পিঠে হয়ে গেল। তারপরে পিঠেগুলো হালকা ধুয়ে নিলাম। ধুয়ে নিলে না পিঠে ওই গুঁড়ির যে চ্যাট চ্যাটে ভাবটা থাকে সেটা আর থাকে না। পিঠে সবসময় ধুয়ে নিতে হয়, এই পিঠেগুলো, পুর পিঠেগুলো আর কি। আজকেও কী হয়েছে জানো তো, আমার মেয়ে এসেছে, মেয়ের সাথে গল্প করতে করতে না মানে একবার কড়াইয়ে জল দিতে ভুলে গেছি, একিয়ে পুরো পিঠে না ধরে গেছে। বলি না, আমরা মানুষ, ভুল আমরাই করব। যতক্ষণ বাঁচবো ততক্ষণ আমরা শিখে যাব, শিখে যাওয়ার কোনো শেষ থাকে না। যত শিখবো তত কিন্তু সেটা আমাদেরই ভালো। মুখে যদি বলি সব পারি, তাদের দেখবে ভেতরটা ফাঁকা, কিছুই শিখতে পারবো না। আসল হচ্ছে কাজে শিখতে হবে। আর এই দিকে দেখো আমি কিন্তু অনেকগুলো নারকেলের পুরও করেছি। নারকেলের পুরটা আজকে বানাইনি, কাল বানানো ছিল, সেগুলো দিয়ে আজ পিঠেগুলো বানিয়ে নিয়েছি। আর পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখছো, আর কত তাড়াতাড়ি হচ্ছে। মোমোর থালায় তোমরা অন্তত একবার পিঠে বানিয়ে দেখো। আর এইদিকে দেখো যে পিঠেগুলো আমার হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি,
কত তাড়াতাড়ি কত পিঠে আমি ওইদিকে পাকিয়েও ফেলেছি আর কত হয়েও গেছে, কারণ কাল লক্ষ্মী পুজো, সারাদিন খাবো পিঠে।